রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠক শেষে এই তথ্য জানিয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা সক্ষম করতেই এই পদক্ষেপ। পুঁজিবাজারকে শক্তিশালী করতে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির পদক্ষেপ নিলেও নানা জটিলতা ও সমীকরণে তার পুরো বাস্তবায়ন হয়নি। এবার সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তালিকাভুক্তির ব্যবস্থা নিতে। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা সক্ষম করতে এই পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে ৩ বছর, ওই ৩ বছর তাকে দেখো এবং অবজার্ভ করো, যাদের ৩ বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বৃহস্পতিবার একনেক বৈঠকে প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে বার্ন ইউনিট প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি খুলনায় দেশের ৫ম মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পও অনুমোদন করা হয়। এই প্রথম ঢাকার বাইরে একটি বার্ন ইউনিট স্থাপন করা, বার্ন ইউনিট ঢাকার বাইরে এর আগে হয়নি, এই প্রথম চিটাগংয়ে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, আমরা খুলনায় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিয়েছি। বৈঠকে প্রধানমন্ত্রী নিজের নামে আর কোনো প্রকল্পের নামকরণ হবে না বলে অনুশাসন দিয়েছেন। এ কারণে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তার নাম বাদ দিতে বলেছেন তিনি। শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। বৈঠকে মোট ৫,৫৬৩ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।